শুধু দর্শক মণ্ডলী সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তোমাদের সকলকে কর্মক্ষেত্রের একদম লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ বুধবার 22শে জুলাই 2024 তার লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিওর শুরুতে বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো, প্রথমবার দেখছো, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিতরের পাতায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেগুলো খুব জরুরি, সেজন্য বলবো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ একটা ছোট্ট ইনফরমেশন যদি মিস করো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে তোমাদের জন্যই সমস্যা হবে। তো কোনো ইনফরমেশন যাতে মিস নয় সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের আপডেটগুলি নিয়ে। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো সেটি হচ্ছে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলে 6744 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো এটা বিভিন্ন ট্রেডে 6744 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুসারে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের একাধিক ডিভিশন ও ওয়ার্কশপে বিভিন্ন বিভাগে ট্রেনিং দেওয়া হবে। এই সমস্ত বিভাগগুলো এখানে আছে। তো কোন ডিভিশনে কত আসন সেটা এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ডিপার্টমেন্ট মেকানিক্যাল, প্লাম্বার 22টি, এইভাবে দেখো বিস্তারিত 4 নম্বর পাতা আছে, আমরা দেখব। এই যে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল, তারপরে এগুলো আছে, এগুলো দেখে নাও, পজ দিয়ে দেখে নেবে। মেন বিষয়বস্তুগুলো বলে দেবো, বাকি তোমরা পজ দিয়ে দেখে নিও। এরপরে দেখো ডিপার্টমেন্ট মেকানিক্যাল, যেটা 3 দাঁড়িয়া ওয়ার্কশপ ফিটার। তারপর ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার, বাকি ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপর ডিপার্টমেন্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স যেটা। এরপরে দেখো ডিপার্টমেন্ট পার্সোনেল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপরে দেখো ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, যেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 12টি আছে। তারপরে দেখো আলিপুরদুয়ার ডিভিশন, সেখানে ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান 30টি আছে। এরপরে ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্লাম্বার, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। এরপরে দেখো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার। তারপরে এই পাশে দেখো ডিপার্টমেন্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স। তারপরে ডিপার্টমেন্ট পার্সোনেল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপরে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো রোহিঙ্গা ডিভিশন, যেটা ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান, ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্লাম্বার। তারপরে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপর ডিপার্টমেন্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স। তারপরে ডিপার্টমেন্ট পার্সোনেল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, যেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তারপরে লামডিং ডিভিশন, যেটা ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। তারপরে এই পাশে দেখো এগুলো পজ দিয়ে পড়ে নেবে। তারপর দেখো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার। তারপরে ডিপার্টমেন্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স। ডিপার্টমেন্ট পার্সোনাল, যেটা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, যেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো তিনসুকিয়া ডিভিশন, যেটা ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান। তারপরে ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্লাম্বার। তারপর ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার। এরপরে 8 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। দেখো এই যে এরপরে দেখো ডিপার্টমেন্ট পার্সোনেল, যেটা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, যেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ, যেটা তার ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান। তারপরে ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্লাম্বার, ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ড্রাফটসম্যান সিভিল। এর পাশে দেখো ডিপার্টমেন্ট পার্সোনেল, যেটা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 4টি। ডিপার্টমেন্ট স্টোরস। তারপরে ডিব্রুগড় ওয়ার্কশপ যেটি, সেখানে দেখো ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান।
ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্লাম্বার, ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। ডিপার্টমেন্ট পার্সোনেল, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, ডিপার্টমেন্ট স্টোরস যেটা কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তারপরে এই পাশে দেখো। আর বন্ধুরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। এখানে দেখো নর্থ ফ্রন্টিয়ার রেল যেটা হেডকোয়ার্টার্স ইউনিট, ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট যেটা মালিগাঁও সার্ভেয়ার। এর পাশে স্যানিটারি হার্ডওয়্যার ফিটার, ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার ট্রাক মেশিন ফিটার। ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার ব্রিজ ইউনিট, ড্রাফটসম্যান সিভিল, ডিপার্টমেন্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। ডিপার্টমেন্ট পার্সোনেল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, ডিপার্টমেন্ট স্টোরস। এবার শিক্ষাগত যোগ্যতা দেখো, মোট 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সংশ্লিষ্ট সমতুল ট্রেডে এনসিবিটি বা এনসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। বয়সটা দেখো 19/8/26 হিসেবে 15 থেকে 24 মধ্যে, তফসিলি 5 ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে। স্টাইপেন্ড দেখে নাও, মাসিক হচ্ছে 9,600 টাকা। প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nfr.indianrailways.gov.in। অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ 19 আগস্ট। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবে অনলাইন আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন ফটো, কালো কালির সই এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 100 টাকা। অনলাইন ফি জমা দিতে হবে। মহিলা, তফসিলি, ইবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। বিশদ জানতে ওপরের ওয়েবসাইটটা ফলো করো। তো বন্ধুরা আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, স্কুল সার্ভিসের খবর, যেটা উচ্চ প্রাথমিকে 1177 জন শিক্ষক। এটাই বলছে রাজ্যের সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলির 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী তথা উচ্চ প্রাথমিক স্তরে 1177 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের নিয়োগের প্যানেলে থাকা প্রার্থীদের দিয়ে এই শূন্যপদ পূরণ করা হবে। কাউন্সেলিং চলবে 21শে জুলাই থেকে। কাউন্সেলিং 21 থেকে 30শে জুলাই। 17% ওবিসি সংরক্ষণের নীতি অনুসরণ করা হবে। বিস্তারিত 12 নম্বর পাতা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই যে খবরটি, তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আর এই হচ্ছে ওয়েবসাইট old.westbengalssc.com। তো আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি কিন্তু চেক করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, রেলে 119 জন সেকশন কন্ট্রোলার নেবে। তো 119 জনকে নেবে ভারতীয় রেল। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তার নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি 3/26। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ এখানে দেওয়া আছে। বিস্তারিত দেখবো 8 নম্বর পাতায় আছে। এই যে দেখো, তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স দেখো 1/7/26 থেকে, এই তারিখ অনুযায়ী 20 থেকে 33-এর মধ্যে হতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে। শুরুতে বেতন 35,400 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটি, লজিক্যাল ক্যাপাবিলিটি ও মেন্টাল রিজনিং বিষয়। নম্বর 100, সময় 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে rrbapply.gov.in। দরখাস্ত করা যাবে 14ই আগস্ট পর্যন্ত। যে কোনো একটি রেলওয়ে রিক্রুট বোর্ডের শূন্যপদে দরখাস্ত করবে, অর্থাৎ বিভিন্ন রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দরখাস্ত করলে সবগুলো বাতিল হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রেখো। তো অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর জেপিজি বা জেপেক ফরম্যাটে 30 থেকে 49 কেবি সাইজের মধ্যে ছবি লাগবে। আর দরখাস্তের ফি বাবদ দিতে হবে 500 টাকা। মহিলা, তফসিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের হলে 250 টাকা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসলে ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা এবং 250 টাকা ফেরত পাওয়া যাবে। অনলাইনে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 16ই আগস্ট। আগ্রহী প্রার্থীরা কিন্তু ওয়েবসাইটগুলো ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকবে।
পরের আপডেটটি দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়ামে 358 গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, যেটা 358 জন তরুণ তরুণীকে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখায় অ্যাপ্রেন্টিসেস ট্রেনিং দেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম HPCL। 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশন শাখায়। প্রশিক্ষণ চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। তো রাজ্য অনুসারে আসন সংখ্যা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে আছে শিক্ষাগত যোগ্যতা, দেখো 60% তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর সহ সেই শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। আর 1/9/23 আগে যোগ্যতামান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে, থাকলে কিন্তু আবেদন করবে না। তো এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসেস ট্রেনিং নিয়ে থাকলে কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে না। বয়স তোমার 31/7/26 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। স্টাইপেন্ড কিন্তু 25,000 টাকা। তো দেশ জুড়ে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। এরপর অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটে jobs.hpcl.co.in। তারপর recruitment-new/ তোমার recruitlogin.jsp। আবেদনের শেষ তারিখ 31 জুলাই। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সই আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিটের পর একটি অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে, সেটা লিখে রাখবে। সাবমিট করা আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, ওয়েস্টার্ন কোলফিল্ডসে 444 জন মাইনিং সর্দার ও অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নেবে। যেটা মাইনিং সর্দার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি পদে 444 জনকে নেবে ওয়েস্টার্ন কোলফিল্ড। এটি কয়লা মন্ত্রকের সংস্থা। মাইনিং সর্দার পদের ক্ষেত্রে কিন্তু প্রথমে 6 মাসের প্রবেশন হবে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদের ক্ষেত্রে 2 বছরের ট্রেনিং হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো দেখো এই যে শূন্য পদের বিন্যাস কিন্তু এখানে দেওয়া আছে। মাইনিং সর্দার 220টি, শিক্ষাগত যোগ্যতা তার এখানে দেওয়া আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি ইলেকট্রিক্যাল সুপারভাইজার, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। এখানে বয়সটা দেখো 10/8/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। আর বেতন দেখে না, উভয় পদের ক্ষেত্রে 47,330 টাকা 25 পয়সা। প্রার্থী বাছা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। জেনারেল অ্যাপটিটিউড 20 নম্বর ও সংশ্লিষ্ট বিষয় 80 নম্বর। সময় 1.5 ঘন্টা। কোনো নেগেটিভ মার্কিং নেই। অনলাইন দরখাস্ত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে, তোমার westerncoal.in। অনলাইন দরখাস্ত করা যাবে 10ই আগস্ট পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো সই সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 1180 টাকা জিএসটি সহ। তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ফি দিতে হবে না। বিশদ জানতে ওপরের ওয়েবসাইটটা কিন্তু দেখতে থাকো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, বিমা সংস্থায় 575 অ্যাসিস্ট্যান্ট নেবে। এরা 575 জনকে নেবে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি নিয়োগ করা হবে দেশের 34টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে। প্রার্থী যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে তাকে অবশ্যই সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে। তাই এখানে বাংলা, ইংরেজি, হিন্দি রাজ্যগুলির জন্য 224টি শূন্যপদের বিশদ বিবরণ দেওয়া হলো। তো দেখো শূন্যপদের বিন্যাস এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। দেখো এখানে আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে যে রাজ্যে শূন্যপদে দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে জানা বাধ্যতামূলক। বয়স 1/7/26 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে। বেতন দেখো 36,290 থেকে 1,0865 টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা আছে। এই ভিতরের এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। এখানে পরীক্ষা কেন্দ্রগুলো দেওয়া আছে। তো দেখো পদে তোমার 2 ঘন্টা কিন্তু সময় থাকছে, নেগেটিভ মার্কিং আছে। আর অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nationalinsurance.nic.co.in। তো যে কোনো একটি রাজ্যে শূন্যপদে দরখাস্ত করা যাবে। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু 7ই আগস্ট। মনে রাখবে অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 200x230 পিক্সেল ডাইমেনশনে কিন্তু দিতে হবে। বাকি এখানে দেওয়া আছে। আর লাইভ কিন্তু ছবি হবে, যেটা ক্যাপচার হবে, আপলোড হবে। ফি বাবদ কিন্তু 850 টাকা লাগবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ফি লাগছে না। অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড বা মাস্টার কার্ড ইত্যাদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে।
ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে আর এটি নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে থাকো, কেন্দ্রীয় সরকার 133 জন বিজ্ঞানী নেবে। এটা সায়েন্টিস্ট বি পদে 133 জনকে নেবে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, এটি কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীন সংস্থা। নিয়োগ করা হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায়। প্রার্থীকে অবশ্যই 2024-25-26 গেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং বৈধ স্কোর করে থাকতে হবে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। শূন্য পদে বিবরণটা দেখে নাও। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তারপরে ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, বিস্তারিত দেখব। দেখো এখানে তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে cert.in.org.in। দরখাস্তের শেষ তারিখ 17 আগস্ট। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে। প্রার্থীকে সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো, যেটা 50 থেকে 200 কেবির মধ্যে হবে। সইটা 110 থেকে 50 কেবির মধ্যে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র, সচিত্র পরিচয়পত্র, তফসিলি ওবিসি আর্থিকভাবে অনগ্রসর প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, সব নথিপত্র সব প্রত্যাহিত হতে হবে। কোনো দরখাস্তে কোনো ফি নেই। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটটা ফলো করো। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, ইন্ডিয়ান অয়েলে 1568 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা 1568 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 61 এবং 73 অনুযায়ী ট্রেনিং হবে। 15 মাসের কিন্তু ট্রেনিং হবে, যেটা পানিপথ ও ডিগবাই রিফাইনারিতে হবে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি পানিপথ রিফাইনারির ক্ষেত্রে এটা, আর ডিগবাইয়ের ক্ষেত্রে এটা আছে। তো ট্রেড অনুসারে আসন বিন্যাস ও অ্যাপ্রেন্টিস, যেটা পোস্ট কোড 101, বিস্তারিত 2-এর পাতায় দেখব। তো দেখো এখানে আছে। তারপরে এগুলো পজ দিয়ে দেখে নিও। পোস্ট কোড 102 আছে, যেটা পিটার মেকানিক্যাল পানিপথ রিফাইনারির ক্ষেত্রে এখানে দেওয়া আছে। তারপর ডিগবাই রিফাইনারি এখানে আছে। পোস্ট কোড 108, ভেতরেগুলো পজ দিয়ে পড়ে নিও। পোস্ট কোড 110, পোস্ট কোড 111, যেটা ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার। তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, পোস্ট কোড 104, কেমিক্যাল পানিপথ রিফাইনারিতে আছে। পোস্ট কোড 105, মেকানিক্যাল। পোস্ট কোড 106, ইলেকট্রিক্যাল। পোস্ট কোড 107, ইনস্ট্রুমেন্টেশন। এখানে দেখো বয়সটা দেওয়া আছে 31/7/26 হিসেবে। তোমার 18 থেকে ডিগবাইয়ের ক্ষেত্রে 30/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অনলাইন দরখাস্ত তোমরা করবে ওয়েবসাইটের মাধ্যমে iocl.com। ওয়েবসাইটের তোমার হোয়াটস নিয়ে ক্লিক করে পানিপথ ও ডিগবাই রিফাইনারিতে অ্যাপ্রেন্টিসের লিঙ্ক পাবে। প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালে nats.education.gov.in। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ india.gov.in। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে তো সবশেষে বাকি প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য মাইক্রোসফট ফর্মে তোমরা লিঙ্ক পাবে। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আর অনলাইন আবেদনের শেষ তারিখ পানিপথ রিফাইনারির ক্ষেত্রে 12 আগস্ট এবং ডিগবাই রিফাইনারির ক্ষেত্রে 31শে জুলাই। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটটা ফলো করো iocl.com। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি ইস্টার্ন কোলফিল্ডস 140 জন অ্যাপ্রেন্টিস নেবে, যেটা পিটার ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান ট্রেডে 140 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইস্টার্ন কোলফিল্ড। এটি কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীন সংস্থা। প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাবে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে। বিস্তারিত দেখব 5 নম্বর পাতায়। এই যে আছে। তো প্রসঙ্গত যারা বিজ্ঞপ্তি নম্বর এত অনুসারে আবেদন করেছে তারা আর আবেদন করবে না। তো ট্রেড অনুসারে আসন সংখ্যার বিবরণ দেখো পিটার। তারপরে তার শিক্ষাগত যোগ্যতা আছে, স্টাইপেন্ড এখানে দেওয়া আছে। আর প্রার্থী পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডে কোনো একটি ট্রেডের জন্য নির্দিষ্ট আসনে আবেদন করতে পারবে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীকে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম পোর্টালে, যার ওয়েবসাইট এটা apprenticeship.india.gov.in। তারপর আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, আবেদনের বয়ান ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে easterncoalfields.in। এছাড়া তোমরা একটি আন্ডারটেকিং পূরণ করে পাঠাতে হবে, আন্ডারটেকিংয়ের বয়ান পাবে সেই ওয়েবসাইটেই পাবে। তো পূরণ করা আবেদনপত্রের সঙ্গে এগুলো তোমাদের দিতে হবে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র 31 জুলাইয়ের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায়, অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার HRD, তোমার নিসরগড়, পশ্চিম বর্ধমান, WB 713333। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। আসি পরের আপডেটে, দেখতে থাকো। একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকরি। তো এটা খুবই ভালো খবর। বিস্তারিত এখানে তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, জন্ম তারিখ কী লাগবে, উচ্চতা কী লাগবে, এরপর 12 পাতায় আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এখানে আছে, এখানে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে joinindianarmy.nic.in। আবেদন ফি কিন্তু 200 টাকা। তারপরে দরখাস্ত সাবমিট করার পর রেফারেন্স নম্বর পাওয়া যাবে। পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আগ্রহীরা উপরের ওয়েবসাইটটা নজর রাখবো, প্রয়োজনে তোমরা এই নম্বরে কিন্তু কল করে হেল্প নিতে পারো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু এগুলোই ছিল, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ খবর আছে, সেগুলো দেখার জন্য ভিডিও স্কিপ করলে কিন্তু তোমাদেরই ক্ষতি, মিস করে যাবে কিন্তু আপডেটগুলো। তো ভিডিওটি যেন স্কিপ না করে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখতে থাকো। এখানে দেখো কর্মখালি আছে, তো এগুলো তোমরা যারা টেম্পোরারি কাজ করতে চাও, প্রত্যেকের এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে একটি খবর দেখো, যেটা গেট পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে আছে, তার বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষার ফি কিন্তু 2000 টাকা। আর দৈহিক প্রতিবন্ধী তফসিলি এইসব হলে আর লেট ফি কিন্তু 500 টাকা। তো অনলাইন ব্যবস্থায় ফি জমা দেওয়া যাবে। বিশদ জানতে তোমরা এই কর্মক্ষেত্র পত্রিকাটি ফলো করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। এই পাশে দেখো কী পড়বে, কোথায় পড়বে, কল্যাণী বিশ্ববিদ্যালয় MSc কোর্স, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নিয়ে হচ্ছে ওয়েবসাইট। এই পাশে দেখো উচ্চ মাধ্যমিকের পর আইন নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য এটা এখানে দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এটা বয়স আছে, আবেদনের ফি আছে এখানে। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 25শে জুলাই। আবেদন পদ্ধতি অন্যান্য খুঁটিনাটি তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপরে দেখো ইলেকট্রনিক সায়েন্সের MSc কোর্স, যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, অনলাইন আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটি.in। তারপরে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে স্নাতকোত্তর, সেখানে কী কী বিষয়ে পড়ানো হয়, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে, আবেদনের শেষ তারিখ ইত্যাদি দেওয়া আছে এখানে, এটা হচ্ছে ওয়েবসাইট। এই পাশে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশনের স্নাতকোত্তর কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে প্রার্থী বাছাই করা হবে, প্র্যাকটিক্যাল টেস্ট লিখিত পরীক্ষার শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষা কিন্তু 8ই আগস্ট হবে। অনলাইনে আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে। 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 1 আগস্ট। আবেদন পদ্ধতি সহ সব কিছু কিন্তু ওয়েবসাইটে পাবে। তারপরে দেখো খবরটি কৃষিবিদ্যায় বিটেক, যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বয়সটা 31/12/26 হিসেবে 17-র মধ্যে, আর সিট অ্যালটমেন্ট এখানে দেওয়া আছে। তারপরে আবার পরের পাতায় গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা দেখে নাও পজ দিয়ে, যার যেখানে প্রয়োজন আছে পজ দিয়ে দেখে নেবে। এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট, মধ্য রেলে 59 জন দক্ষ খেলোয়াড় নেবে। তো ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নিও। লেভেল 2, লেভেল 2, 3 ওখানে ছিল, আর লেভেল 4, 5 এখানে আছে। তারপরে দেখো এখানে বয়স আছে। তারপরে অনলাইন দরখাস্ত প্রার্থী বাছাই করা হবে কিন্তু খেলাধুলার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টও হবে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে rrccr.com। আর 14 আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে। বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিন। তো বন্ধুরা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই 3-3 বার করে কিন্তু রিডিং করে নেবে, তাহলেই হবে। বারবার করে আমি বলি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই তোমাদেরকে 2 থেকে 3 বার করে কিন্তু রিডিং পড়তে হবে। তারপরের পেজে এগুলো দেখে নাও। আর প্রত্যেকে অবশ্যই একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। এরপরে দেখো, এটা পিএসসি মিসেলিনিয়াস, তার নমুনা প্রশ্ন উত্তর এখানে আছে। আর ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার CBT 2 যেটা হবে, তার নমুনা প্রশ্ন উত্তর আছে। এটা গত সংখ্যার পর থেকে শুরু হয়েছে। তো এখানে দেখে নাও, উত্তরমালাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে, তার সলিউশন এখানে দেওয়া আছে। তো পিএসসি মিসেলিনিয়াস কন্টিনিউ চলছে। ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 2 এটাও কন্টিনিউ চলছে। অবশ্যই এগুলো কিন্তু তোমরা একবার করে পজ দিয়ে দিয়ে করবে এবং পরে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, কটা ঠিক হলো কটা ভুল হলো সেভাবে দেখে নেবে। তো এখানে দেখো, এই যে উত্তরটি দেওয়া আছে, এখানে সমাধান করে দেওয়া আছে। তারপরে দেখো, খুব গুরুত্বপূর্ণ খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 22,000 ক্লার্ক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো ক্লার্ক পদের প্রার্থীদের আঞ্চলিক ভাষা নিয়ে সতর্কতা জরুরি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। সেই সঙ্গে এই পাশেরটাও দেখে নাও। তো এখানে দেখো, স্কলারশিপের খোঁজ খবর আছে, এগুলো তোমার আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ ইত্যাদি ওয়েবসাইট। 31 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে IDFC ফার্স্ট ব্যাংক, যেটা MBA স্কলারশিপ 2026-28, তার স্কলারশিপের পরিমাণ এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এই ছিল সাধারণত মেন আপডেটগুলো। যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে বলবো, অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো, আর নিজে একটা ভালো মানুষ হও। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।